ঘটনার শুরু 2025 সালের 16 মে। ভারত সরকার দাবি করে কাশ্মীর সীমান্তে জঙ্গিরা ঘাঁটি করেছে পাকিস্তানের মদদে। সেই যুক্তিতে রাত 3টার দিকে ভারতের এয়ারফোর্স জেট রাফাল এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তানের আজাদ কাশ্মীর। এই হামলা ছিল সম্পূর্ণ ভারতীয় আগ্রাসন। আকাশে গর্জে ওঠে মেটিওর মিসাইল, ধ্বংস হয় অত্যন্ত 3টি স্ট্রাকচার। ভারতের আক্রমণ ছিল কৌশলগত, কিন্তু পাকিস্তানের জবাব ছিল কড়া। পাকিস্তান এয়ারফোর্স আকাশে তুলে চীনা নির্মিত আধুনিক যুদ্ধবিমান চেংডু J-10C। একদিন ভোরের আকাশে দুই পরাশক্তির হঠাৎ মুখোমুখি সংঘর্ষ। একদিকে ভারতের রাফাল, একের পর এক প্রশংসায় ভরা এক যুদ্ধবিমান। অন্যদিকে পাকিস্তানের J-10C, চীন থেকে আসা এক নতুন প্রজন্মের শিকারী। রাফাল হয়তো জানতো সে দ্রুত, সে স্মার্ট, সে অদৃশ্য হয়ে যেতে পারে। প্রথমে আসি তার প্রধান অস্ত্রের কথায়, মেটিওর মিসাইল। এটা এমন এক যুদ্ধ বিমান মিসাইল যেটা দূর থেকে শত্রুকে দেখতে পায়, আর শত্রুকে পালালেও তার হাল ছাড়ে না। ধাওয়া করে, খুঁজে নেই, ধ্বংস করে দেয়। রাফালের বুকের ভেতর আছে এক রহস্যময় ডাল, স্পেক্ট্রা সিস্টেম। এটা রাফালকে দেয় চোখ, কান আর ষষ্ঠ ইন্দ্রিয়। শত্রু মিসাইল ছুড়লে রাফাল বলে, জানি তুমি আসছো। তারপর হয় লুকিয়ে পেলা, নয়তো বিভ্রান্ত করে ফেলে শত্রুকে। কিন্তু J-10C ছিল চুপচাপ, নিজের গোপন অস্ত্র লুকিয়ে রেখেছিল, আর সে অস্ত্রের নাম PL-15E মিসাইল। এই মিসাইল এমনই এক ভয়ঙ্কর যে শত্রু 300 কিলোমিটার দূরে থাকলেও সে তাকে খুঁজে পায়, তাড়া করে, আর ফাঁকি দিলেও হারায় না। রাফাল তখনও বুঝতে পারেনি তার দিকে এক ভয়ঙ্কর শিকার দিয়ে আসছে। J-10C এর চোখ ছিল KLJ-7A রাডার। এই রাডার শুধু দেখে না, চোখ বন্ধ করে শত্রুর গতিবিধি বুঝে ফেলে। রাফালের স্পেক্ট্রা সিস্টেম অনেক বুদ্ধিমান হলেও এই রাডার আগেই তাকে টার্গেট করে ফেলেছিল। রাফাল চেষ্টা করেছিল নিজেকে লুকাতে, মিসাইলকে বিভ্রান্ত করতে, কিন্তু PL-15E ছিল একরকম রোবোটিক ঘাতক। সে AI দিয়ে ভাবতে জানে, সে জেমিংকে পাত্তা দেয় না। রাফাল যতই ফাঁকি দিতে চায়, সে ততই জেদ করে টার্গেটে আঘাত হানে। সবচেয়ে বড় কথা, যুদ্ধক্ষেত্রে কে আগে দেখে, কে আগে চুরে, এই নীতি সব। পাকিস্তানের স্কোয়াড J-10C কে উচ্চ এলাকায় থেকে লো রেঞ্জে এনে PL-15 ছুড়েছিল। রাফাল তখন হয়তো টার্গেট শনাক্ত করতে পারেনি, বা মেটিওর মিসাইল লঞ্চের সময় পায়নি। এমন এক সারপ্রাইজ অ্যাটাক ছিল যেখানে প্রযুক্তি আর কৌশল মিলে গড়ে তুলে এক নির্ভুল আঘাত। আরও ভয়ঙ্কর সত্য হলো, J-10C এখন আর আগের মতো সাধারণ যুদ্ধবিমান নয়। তাতে আছে চীনের দেওয়া সেন্সর ফিশন সিস্টেম, যা রাডার, মিসাইল আর ইলেকট্রনিক যুদ্ধগান সব এক করে একটা বিশুদ্ধ মারাত্মক শিকারী বানিয়ে তুলেছে তাকে। এভাবে আকাশের বুকে এক অতিরিক্ত আত্মবিশ্বাসী রাফাল অভিমানী হয়ে হুচট খেল এক চুপচাপ কৌশলী J-10Cর হাতে। ভারত প্রথমে চুপ ছিল, পরে জানায় প্রযুক্তিগত সমস্যায় রাফাল ভেঙে পড়ে। কিন্তু ততক্ষণে বিশ্বের মিডিয়া বলে দিচ্ছে J-10Cর দাপটি আকাশে জ্বরে পড়েছে রাফাল। ভারতে শুরু হয় তুমুল বিতর্ক, কেন প্রথমে হামলা, কেন রাফাল হারালো ভারত? আর পাকিস্তানে তারা এই প্রতিশোধকে ঘোষণা করে আকাশের বিজয়। চীন এদিকে নিঃশব্দে হাসে, তাদের তৈরি J-10C তো রীতিমতো বিজ্ঞাপন হয়ে গেল সারা বিশ্বের সামনে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা এসেছে চীনের আধুনিক যুদ্ধবিমান J-10C। চলতি বছরের শুরুর দিকে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ চীনের J-10C মাল্টি রোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই যুদ্ধবিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিকভাবে 16টি J-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এগুলো দেশের আকাশ সীমা রক্ষায় ব্যবহৃত পুরনো F-7 ইন্টারসেপ্টর যুদ্ধবিমানের জায়গা নেবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। এই যুদ্ধ দেখিয়ে দিল, আধুনিক যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, মানে কে আগে চাল দিবে আর কে সেটি গড়িয়ে দিবে। ভারত চাল দিয়েছিল, কিন্তু প্রতিপক্ষ রাজনীতি ও প্রযুক্তি চালে সঠিক গতি গড়িয়ে ফেলেছিল। আর এই ম্যাচে হয়তো বিজয়ী সেই যে অপেক্ষা করেছিল শেষ আঘাতের জন্য। আপনারা কি ভাবেন, ভারতের আগ্রাসন কি আত্মঘাতী ছিল, নাকি পাকিস্তানের প্রতিশোধ ছিল অতিরঞ্জিত?